আজকে আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওয়ে আজকে আমরা জানবো শেয়ার বাজার কি। ওয়েলকাম টু মাই স্টক মার্কেট ট্রেডিং স্কুল। আমাদের আজকের আলোচনার বিষয় শেয়ার বাজার কি। স্টক মার্কেট মানেই শেয়ার বাজার। স্টক মার্কেট বা শেয়ার বাজারে স্টক বা শেয়ার কেনা ও বেচা হয়। আমরা স্টক কিনি, ধরুন 100 টাকায়, 110 টাকা গেল, বিক্রি করে দিই, 10 টাকা লাভ হয়। শেয়ার এইভাবে কেনা বেচা হয়। আর বড় বড় কোম্পানিরা মার্কেটে শেয়ার ছাড়ে, তাদের কোম্পানি স্টক ছাড়ে মানি কালেকশন করার জন্য। মার্কেট থেকে মানি কালেকশন করে তাদের ব্যবসাটাকে গ্রো করার জন্য তাদের শেয়ারগুলো ছাড়ে। আইপিও নিয়ে আসে মার্কেটে, আমরা সেখানে ইনভেস্ট করি। আইপিওটা আনে এক্সচেঞ্জের মাধ্যমে। এনএসি, বিএসি দুটো এক্সচেঞ্জ আছে। এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমে আইপিও নিয়ে আসে। স্টক মার্কেটে এনএসি, বিএসি এক্সচেঞ্জের মাধ্যমে স্টক কোম্পানিতে ওরা ছাড়ে। আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাদের শেয়ার বাই বা সেল করে থাকি। শেয়ার হোল্ড করে থাকি। হোল্ড করে থাকলে কোম্পানি গ্রো করে, কোম্পানির কিছু পার্সেন্টেজ মুনাফা থেকে আমাদের শেয়ার হোল্ডারদের দিয়ে থাকে। ডিভিডেন্ড হিসেবে দেয়, তাদের শেয়ার ফ্রি দেয়, স্প্লিট করে, এক্সেট্রা। সেটা আমরা আরও ডিটেলসে পরে জানবো। ডিম্যাট অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে, তা নাহলে আমরা কিনবো কোথা দিয়ে। ডিম্যাট অ্যাকাউন্ট অনেক কোম্পানির হয়, যেমন অ্যাঞ্জেল ওয়ান আছে, জিরোদা আছে, এম স্টক আছে, ধান আছে, অ্যাপ স্টক আছে, গ্রো অ্যাপ আছে, বিভিন্ন অনেক ডিম্যাট অ্যাকাউন্ট মার্কেটে আছে। আপনার যাকে ভালো লাগে আপনি সেই কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ট্রেডিং করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য। ট্রেডিং করুন আর ইনভেস্টমেন্ট করুন। আপনার অ্যানালিসিস করতে হবে, তারপর করতে হবে। অ্যানালিসিস দু রকমের হয়, ফান্ডামেন্টালি অ্যানালিসিস হয়, টেকনিক্যাল অ্যানালিসিস হয়। ফান্ডামেন্টালি মানে কোম্পানির সম্বন্ধে জানতে হবে, কোম্পানি কিরম গ্রো করছে, ভবিষ্যতে কি গ্রো করতে পারে না পারে, তার সেল কিরম আছে, কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে, প্রফিট অ্যান্ড লস তার কিরম আছে, পিই রেশিও দেখতে হবে, আরওই দেখতে হবে, প্রফিট গ্রোথ দেখতে হবে, সেলস গ্রোথ দেখতে হবে, দিয়ে ডিসিশন নিতে হবে কোম্পানিটা কিরম ভালো না খারাপ। তারপর আমরা ইনভেস্ট করব, সেই কোম্পানির শেয়ার আমরা কিনে রাখব। টেকনিক্যাল করতে মানে হচ্ছে চার্ট দেখা শিখতে হবে। কোম্পানিটা ভালো মানলাম, কিন্তু কোম্পানিটা এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে, কারেকশান মুডে আছে, আমি বাই করে ফেললাম, মানে আমি কিছুদিনের জন্য ফেঁসে গেলাম। 2 বছর বাদে কোম্পানিটা আবার হয়তো গ্রো করবে, আমার প্রফিট হবেই, কিন্তু 2 বছর হোল্ড করে থাকার মতো সিচুয়েশান আমার নয়। বা পোর্টফোলিও আমার যদি লস হয়ে থাকে, লস দেখালে আমার ভালো লাগবে না।
তাই আমার টেকনিক্যালটাও জেনে রাখার দরকার। টেকনিক্যাল জানতে গেলে আপনাকে ক্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে আলোচনা পরে করা হবে, সেগুলো জানতে হবে। সাধারণত গ্রিন ক্যান্ডেল মানে বায়ার স্ট্রং, রেড ক্যান্ডেল মানে সেলার স্ট্রং আছে। তারপরে আমাদের যেটি বিষয় শেয়ার মার্কেট কি, সেখানে আলোচনায় এফআইআই আর ডিআইআইদের কথাটা না বললেই নয়। এরা হচ্ছে বিগ প্লেয়ার, মার্কেটের বিগ প্লেয়ার, স্মার্ট মানি এদের কাছে আছে। এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, বিদেশি সংস্থা যারা আমাদের মার্কেটে টাকা ইনভেস্ট করছে। ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, আমাদের দেশীয় সংস্থা যেমন এলআইসি আছে, মিউচুয়াল ফান্ড আছে, এদের কাছে হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করছে, যে মার্কেটকে পরিচালনা করছে। ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং নিয়ে বলবো, একটু ছোট করে আলোচনা করব। ইনভেস্টমেন্ট শর্ট টার্মে হয়, লং টার্মে হয়। শর্ট টার্মে যেটাকে হয় ইন্টারডে বলা যায়, আজকে কিনে আজকেই বিক্রি, এখনই কিনে 1 মিনিটের মধ্যে বিক্রি, তাকে বলে ইন্টারডে। বা সকাল 9:15 মার্কেট ওপেন হলো, আপনি বাই করলেন 3:30 বিকেলে মার্কেট ক্লোজ হওয়ার আগে আপনি বিক্রি করে দিলেন, বা আগে সেল করলেন পরে বাই করলেন, এটাও হয়, এটাকে ইন্টারডে বলে। লং টার্ম হচ্ছে সুইং পজিশনাল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। সুইং আপনি আজকে কিনলেন, কালকে বেচতে পারেন, পরশু বেচতে পারেন, 1 সপ্তাহ হোল্ড করার পর বেচতে পারেন, 2 সপ্তাহ হোল্ড করার পর বেচতে পারেন, সেটাকে বলে সুইং ট্রেডিং বা সুইং ইনভেস্টমেন্ট। এটা লং টার্ম, কিছুদিন হোল্ড করলেন। পজিশনালি হচ্ছে আপনি আরেকটু দীর্ঘদিন বেশি হোল্ড করলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস হোল্ড করলেন, তারপর এক্সিট করে নিলেন। ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এসআইপি মোডে ইনভেস্টমেন্ট হয় আর লামসাম হয়। এসআইপি মোডে আপনার প্রত্যেক মাসে ধরুন আপনি 500 টাকা করে এসআইপি করলেন প্রত্যেক মাসের 1 তারিখে, ঠিক প্রত্যেক মাসের 1 তারিখ আসবে, আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে কেটে নেবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হতেই থাকবে। লং টার্মে আপনি করলেন, একটা ভালো মুনাফা জেনারেট করতে পারেন। লামসাম ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000, 1 লাখ, আপনি যেরকম একটা বড় অ্যামাউন্ট মার্কেটে মিউচুয়াল ফান্ডে আপনি এককালীন ইনভেস্ট করে দিলেন, লকিং টাইম অবধি 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, যে যেমন মিউচুয়াল ফান্ড আছে তার লকিং পিরিয়ড অবধি আপনি হোল্ড করে থাকলেন, একটা পার্সেন্টেজ জেনারেট হলো, আপনি এক্সিট করলেন। এই হচ্ছে শেয়ার বাজারের সম্বন্ধে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি থেকে কিছু নতুন জিনিস কি জানা গেল কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা ছোট করে লাইক করে দেবেন।